আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে নবী কি, নবুয়তের প্রয়োজনটা কি। এই বিষয়টা নিয়ে আমরা কয়েক মিনিটের মধ্যে একটা আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, প্রথম কথা হচ্ছে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার আপনার যে দৈহিক অবকাঠামোটা, এটা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে এখানে একটা কঠিন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং হয়েছে। তার অর্থ হচ্ছে, একটা প্রাইভেট কার একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, সেখানে ওই প্রাইভেট কারটা রোডে চলতে হলে কি কি দরকার সব কিছু ওই ফ্যাক্টরিতে সেট করে দেওয়া হয়। তার চাকা দরকার, রোডে চলতে হলে চাকা সেট করা হয়। ইঞ্জিন দরকার, রোডে চলতে হলে ইঞ্জিন সেট করা হয়। একটা ছাদ দরকার, সেই ছাদ সেট করা হয়। একটা স্টিয়ারিং দরকার হয়, সেই স্টিয়ারিং সেট করা হয়। এবং রোডে চলতে হলে আর কি কি প্রয়োজন সব কিছু চিন্তা করে ফ্যাক্টরিতে এগুলো সেট করা হয়, যাতে রোডে চলতে তার কোনো সমস্যা না হয়। প্রশ্ন হচ্ছে, এই চিন্তাগুলো করে প্রাইভেট কারটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। ঠিক আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমাদের মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে কি কি প্রয়োজন, তো চলতে হলে দুটো পার প্রয়োজন, দেখতে হলে দুটো চোখের প্রয়োজন, কথা বলতে হলে একটা জিহ্বার প্রয়োজন। এই প্রয়োজনগুলো চিন্তা করে মায়ের গর্ভে এগুলো প্রত্যেকটাকে সেট করে দিয়েছেন নিশ্চয় একজন ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ারটা কে? প্রাইভেট কারের ইঞ্জিনিয়ার, টয়োটা কোম্পানির ইঞ্জিনিয়ার, হোন্ডা কোম্পানির ইঞ্জিনিয়ার, এদেরকে তো আমরা দেখি চিনি। আমার মায়ের গর্ভের থেকে বের হওয়ার পরে কি কি বস্তু আর কি কি অঙ্গ প্রত্যঙ্গের দরকার হবে, এই কথাটা কে চিন্তা করেছে আর কে মায়ের পেটে সেট করেছেন? এই প্রশ্নের জবাব কোরআন শরীফে আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন, হুয়াল্লাযী ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। তোমাদের মাতৃগর্ভের ভিতরে কি কি প্রয়োজন, এগুলো চিন্তা করে আল্লাহ তাআলা এগুলো সেট করে দিয়েছেন। লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। প্রিয় দর্শকবৃন্দ, যে আল্লাহ তাআলা আমার জীবনের 60, 70, 80 বছর চলার জন্য দুটো পা, দুটো হাত সেট করে দিয়েছেন, এই সেবাগুলো আমরা যদি দুনিয়ার কোনো মানুষ থেকে নিতে যাই, তাহলে অবশ্যই তাকে তার প্রতিদান দিতে হবে, তাকে তার পারিশ্রমিক দিতে হবে। উদাহরণস্বরূপ, একজন লোক পা নষ্ট হয়ে গেল, এই পা কেটে একটা প্লাস্টিকের পা যদি লাগায়, তো অবশ্যই ডাক্তারকে 5 লাখ টাকা দিতে হবে। তো প্লাস্টিকের পা লাগাতে যদি ডাক্তারকে 5 লাখ টাকা দেওয়া লাগে, আসল পা লাগালে কত টাকা দেওয়া লাগবে? তো যখন ডাক্তার পা লাগায় দিচ্ছে, তাকে তার প্রতিদান দিতে হচ্ছে, তাকে তার পাওনা পরিশোধ করতে হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা যখন পা দিচ্ছে, তাকে তার পাওনা পরিশোধ করতে হবে না? আমার চোখ নষ্ট হয়ে গেল, একজন ডাক্তার এই চোখের চিকিৎসা করে দিল। এখন এই ডাক্তারকে 1000 টাকা ভিজিট দিতে হবে। পুরা চোখটা যে আল্লাহ তাআলা দান করলো, তাকে তার ভিজিট দিতে হবে না? তাকে তার পাওনা পরিশোধ করতে হবে না? আপনার বিবেক কি বলে? নিশ্চয় পরিশোধ করতে হবে। এদেশে কোনো একজন অন্ধ লোক, তাকে এক ডাক্তার বলল, আমি তোমাকে দুটো চোখ দিব, আমাকে আমার বাড়িতে 1 বছর গোলামি করতে হবে। অন্ধ রাজি আছে? তো প্রশ্ন হচ্ছে যে, যখন ডাক্তার চোখ দিচ্ছে তখন যদি তার গোলামি করা যায়, তো আল্লাহ যখন চোখ দিচ্ছে কেন তার গোলামি করা যাবে না? তো বোঝা গেল যে আমার এই পূর্ণাঙ্গ দেহটা আমি সৃষ্টি করি না, আর আমার সৃষ্টি করার কোনো ক্ষমতাও নাই। আমাদের অনেকে মনে করে এটা মা বাবা তৈরি করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এক মা অন্ধ, তার গর্ভের থেকে চোখওয়ালা সন্তান জন্ম নিচ্ছে। তো মা যদি চোখই দিতে পারতো বা সৃষ্টি করতে পারতো, তাহলে নিজের চোখ নিজে দিত। কিন্তু কই, সে তো নিজের চোখ দিতে পারছে না, তো বাচ্চার চোখও সে দেয়নি। বাচ্চার চোখ মহান আল্লাহ তাআলাই দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দেহের এই সেবাগুলো যখন এই ব্যক্তি করতেছে সেবা, ওই ব্যক্তি করতেছে, তখন যদি তাকে তার প্রতিদান দিতে হয়, তাহলে মহান আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দেহ তৈরি করেছে, তার পাওনা তাকে কেন পরিশোধ করব না? এখন একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, সে আল্লাহ তাআলাকে তো আমি দেখছি না, পাচ্ছি না। যদি কাছে পেতাম, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার কি কি পাওনা আছে আমার কাছে? তো তিনি আমাকে বলতেন, তোমার কাছে আমি এটা পাই, ওটা পাই, কিন্তু আমি তাকে পাচ্ছি না, দেখছি না। তাহলে আল্লাহর এই পাওনাটা আমি কার কাছ থেকে জানবো, শিখবো? কে আমাকে বলবে যে আল্লাহ আমার কাছে এটা এটা পায়? এর জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা অবলম্বন করেছেন। সেটা কি?
সেটা ঠিক এরকম, যেমন ঢাকা একটা লোক একটা ফ্যাক্টরি তৈরি করলো, সে সৌদি আরব থাকে, সৌদি আরব থেকে সে দেশেও আসে না, এদিকে তার ফ্যাক্টরিটা এখানে চালাতে হবে, তখন সে কী করে, এই ফ্যাক্টরির কর্মচারীদের জন্য একজন ম্যানেজার নিযুক্ত করে। সে ম্যানেজারকে সে ফোন করে দিক নির্দেশনা দেয় যে এইভাবে আমার ফ্যাক্টরির কর্মচারীদেরকে পরিচালনা করো। তো ঠিক সৌদি আরবে বসে সে যখন ফোনের মাধ্যমে তার ম্যানেজারকে দিক নির্দেশনা দেয়, আর ম্যানেজার ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীদেরকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরিচালনার জন্য এই পন্থা অবলম্বন করেছে। তার অর্থ হচ্ছে তিনি যুগে যুগে নবী এবং রসুল পাঠান, যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ম্যানেজার। এই ম্যানেজাররা এসে মানব জাতিকে বলে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার কাছে নামাজ পায়। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার কাছে যাকাত পায়। তুমি আল্লাহর জমিনে বসবাস করো, তো যদি কারো বাড়িতে বসবাস করে, সে যেমন মাসের শেষে তোমার কাছে ভাড়া পায়, তো তুমি আল্লাহর জমিনে বসবাস করো, তো আল্লাহ তোমার কাছে এটা পায়। সুতরাং কারো বাড়িতে থাকলে সেই বাড়ির মালিকের পাওনা যেমন মাসের শেষে পরিশোধ করতে হয়, আল্লাহর জমিনে থাকলে আল্লাহর পাওনা পরিশোধ করতে হয়। আমার চোখের চিকিৎসা ডাক্তার করে দিলে তার পাওনা যেমন 1000 টাকা পরিশোধ করা লাগে, আল্লাহ আমাকে পুরা চোখ দান করেছে, তাহলে আল্লাহর পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। আমার জামা ছিঁড়ে গেল, আমি একজন মেশিন নিয়ে বসে আছে রাস্তার ধারে, তার কাছে যদি জামাটা সেলাই করতে যায়, তাহলে তাকে 50 টাকা দিতে হবে। পুরা জামাটা যে বানায় দিবে তাকে আরও বেশি দিতে হবে। সুতরাং ডাক্তারকে যদি তার পাওনা 1000 টাকা দেওয়া লাগে, পুরা জামাটা, পুরা দেহটা যে মালিক তৈরি করে দিয়েছে, পুরা চোখটা যে মালিক তৈরি করে দিয়েছে, তাকে কত টাকা দিতে হবে? সুতরাং আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করতে হবে, কিন্তু আল্লাহর সাথে তো আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, তাহলে এই পাওনাটা কীভাবে আমি জানবো? তো ইসলামে এটার জন্য একটা রাস্তা অবলম্বন করা হয়েছে, সেটা হচ্ছে নবী এবং রসুলদেরকে প্রেরণ করে, আর নবী আর রসুল বলে দেন যে তোমাদের কাছে আল্লাহ নামাজ পান, যাকাত পান, রোজা পান। আর ওই কথার আলোকে যখন বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, তখন সে আল্লাহর পাওনা পরিশোধ করে। সুতরাং আমাদের সমাজে একটা বিরাট সংখ্যক মানুষের প্রশ্ন হচ্ছে, নামাজ কেন পড়তে হবে? নামাজ কেন পড়তে হবে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজনের বাড়িতে ভাড়া আছেন, মাসের শেষে ভাড়া কেন দিতে হবে? তো ঠিক ভাড়া যেই কারণে দিতে হবে, আল্লাহ তাআলার পাওনা সেই কারণেই পরিশোধ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারলেন যে নবী রসুল কি জিনিস। নবী রসুল হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে যে সাক্ষাৎটা নাই, সেই সাক্ষাৎটার গ্যাপ দূর করার জন্য যে সমস্ত ম্যানেজারকে আল্লাহ তাআলা প্রেরণ করেন, ওই সমস্ত ম্যানেজারকে নবী ও রসুল বলে। এখন কোনো ফ্যাক্টরিতে একটা ম্যানেজার আসলো, ওই ফ্যাক্টরির সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ফ্যাক্টরির মালিকের, ফ্যাক্টরির ম্যানেজারের কথা মতো চলতে হবে যদি মাসের শেষে সে বেতন পেতে চায়। তো ঠিক দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, আর মৃত্যুর পর আল্লাহর কাছে প্রতিদান পেতে হয়, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতে হবে, এই ম্যানেজারের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে রসুলের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। তার অর্থ হচ্ছে ম্যানেজারের কথা মানলে ফ্যাক্টরির মূল মালিক যে সৌদি আরবে বসে রয়েছে তার কথায় মানা হয়। সুতরাং বিষয়টা যদি আপনি বুঝে যান, তাহলে এবার বুঝতে পেরেছেন যে নবী কি জিনিস, রসুল কি জিনিস, কেন তাদেরকে আল্লাহ প্রেরণ করেন। তো বান্দা এবং আল্লাহর মাঝে যে গ্যাপটা আছে, গ্যাপটাকে পূরণ করার জন্য নবী রসুলকে পাঠানো হয়। তো এখন রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে আমরা জেনে নিই যে আমাদের মানব জীবনের স্রষ্টার হক ও পাওনা পরিশোধের একমাত্র রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুসরণ। এই অনুসরণ করে স্রষ্টার পাওনা পরিশোধ করতে হবে, তার নৈকট্য পেতে হবে এবং তার হক আদায় করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আজকে, সামনে ইনশাআল্লাহ আবার কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।